আমি গতকাল মাওয়াইজে নাওমিয়া কিতাব পড়ছিলাম, সেখানে দেখছি মুফতি খান নঈমী রাহমাতুল্লাহ বলেছেন আল্লাহ কোরআন শরীফে যত ছোট আয়াত ব্যবহার করেছেন ওই ছোট আয়াতে আল্লাহ গোপনীয়তা বেশি রেখেছেন। মরিচ যখন ছোট হয় তার ঝাল কিন্তু বেশি হয়, অনুরূপভাবে কোরআন শরীফে আয়াত যখন ছোট হয় এখানে গোপনীয়তা কিন্তু বেশি, যার কারণে আপনাদেরকে আল্লাহ সহজ করে দিয়েছেন। আলাম তারা লিলাফি কুল আল্লাহ শরীফ ইন্না আতাইনা এগুলো মুখস্থ করা সহজ করে দিয়েছেন। সহজ করার মাধ্যমে আপনাদেরকে আল্লাহর খোদাইয়ত এবং রহমতের ভান্ডারের সবকিছু যেন ফয়েজ আপনারা পান, সাধারণরা যেন পান। ছোট সূরার মধ্যে আল্লাহ বড় নিয়ামত রেখে দিয়েছেন। অনুরূপভাবে সূরাতুল আসরটাও এমন একটি ছোট সূরা। আল্লাহ কোরআন শরীফে বলছেন ওয়াল আসরি, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয় মানুষ সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করেছে বা ভালো কাজ করছে, এবং ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, একে অপরকে সত্যের জন্য ওসিয়ত করে, সৎ পথে চলার ওসিয়ত করে, উপদেশ দেয়, বিপদ আসলে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। এই মানুষগুলো ছাড়া সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। আয়াত কিন্তু চারটি বা আয়াত কিন্তু তিনটি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে চারটা মেসেজ আল্লাহ দান করেছেন। একটা হলো ওয়াল আসর বলে শপথ করেছেন। এই শপথটা দেখেন কোরআন শরীফে বহু শপথ আছে। এই শপথটা কোরআন শরীফের সূরাদের যত সূরা আছে 114টা সূরার মাঝে সবচেয়ে শেষের শপথ। ওয়াল আসরের পরে আর কোনো শপথ নেই। ওয়াশ শামসি ওয়া দুহাহা, এটা শপথ। ওয়াল আদিয়াতি দাবাহান, এটা শপথ। ওয়াল আসরি মানে আমি আসরের শপথ করছি। এই শপথ দিয়ে আর পরে কোনো সূরার মধ্যে শপথ নাই। তার মানে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যত শপথ করেছেন সব শপথের মাঝে সর্বশেষ শপথ হলো এটি, আসর। তাহলে আল্লাহ শপথ করে বলেছেন আসরের শপথ। এটি একটা মেসেজ, এখানে একটা গোপনীয়তা আছে। আখিরুস সূরাতি বিল কাসমি ফিল কুরআন। এরপর আল্লাহ আরেকটা মেসেজ দিয়েছেন আল ইনসানু ফি খুসরিন, মানুষ ক্ষতির মধ্যে আছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আল মুরাদ বিল মুমিনিন ওয়া আমিলিস সলিহাত, মুমিন এবং আমালে সলিহাত করে ব্যক্তিদের একটা উদ্দেশ্য আল্লাহ কথা বলেছেন এখানে। আরেকটা হলো আল ওয়াসিয়াতু বিল হাক্কি ওয়াস সাবর, হক এবং সবরের উপদেশ দেওয়ার বিষয়ে আল্লাহ কথা বলেছেন। সব মিলিয়ে চারটা বিষয় এখানে আল্লাহ বক্তব্য দিয়েছেন। আমরা দুই একটি বিষয় এখান থেকে শুনবো। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এখানে শপথ করেছেন ওয়াল আসরি বলে আসরের শপথ করেছেন। আসর মানে কি? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আসর একটা ওয়াক্তের নাম, আপনারা জানেন, যে সময় আমরা নামাজ পড়ি। এই আসরটা শুরু হয় যোহরের পর থেকে, আসর শুরু মাগরিবের আগ পর্যন্ত। এটার নাম হচ্ছে আসর। সময় কিন্তু কম, তাৎপর্য কিন্তু বেশি। এই আসরটা হলো পুরো দিনের শেষ অংশ এবং রাতের শুরুর অংশ আসর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন শরীফে বলেছেন যে হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সকল নামাজ আদায় করো, বিশেষ করে আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করো। সুবহানাল্লাহ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য বিনয়ী হয়ে দাঁড়াও নামাজে। ওয়া সালাতিল উসতা দিয়ে আসরের নামাজ বোঝানো হয়েছে। কেন? আসরের সে সময়ে মানুষ দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত থাকে। আসরের সময়ে মানুষ কর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকে। আসরের সে সময়ে মানুষকে নিয়ে বেশি ব্যস্ত থাকে। আল্লাহ বলছেন না,
তুমি তোমাকে নিয়ে ব্যস্ত না, তুমি আমাকে নিয়ে ব্যস্ত থাকো। সেজন্য ওয়াল আসরি, আমি আল্লাহ আসরের শপথ করেছি। আল্লাহ চান বান্দা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকো, বিশেষ করে আসরের এই সময়। এই জন্য কোরআনের অন্য আয়াতে সূরা বাকারায় আল্লাহ বলেছেন, তোমরা আসরের সময়টাকে গুরুত্ব দাও, আমি আল্লাহ আসরের শপথ করলাম। সুবহানাল্লাহ। কেন মাওলা আপনি আসরের শপথ কেন করেছেন? আসরের শপথ করার কারণ কি? দেখুন, একজন মানুষকে প্রত্যেক দিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রোটেকশন দেওয়ার জন্য ৬০ জন ফেরেশতা থাকে। একজন মানুষের সিকিউরিটি গার্ড হিসেবে ৬০ জন আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এগুলো সবসময় থাকবে, রেগুলার আপনাকে প্রোটেকশন দিবে ফেরেশতারা। আপনার ইন্তেকাল শেষ, ফেরেশতাদের কাজ শেষ। কিন্তু কিছু ফেরেশতা আছে জাস্ট একদিনের জন্য আপনার কাছে আসবে। এটা হাদিসে, বুখারী শরীফের হাদিস আমার নবী বর্ণনা করেছেন। কিছু ফেরেশতা আছে জাস্ট একদিনের জন্য আপনার কাছে আসবে। তারা কারা? আমার নবী বলছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। মানুষকে রক্ষণাবেক্ষণের জন্য, হিসাব নিকাশের জন্য কিছু ফেরেশতা স্বল্প সময়ে মানুষের কাছে আসে, তারা রাতে আসে বা দিনে আসে। তারা কারা? ওয়াইস্তামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর। এই ফেরেশতারা এক দল আসে মানুষের জন্য ফজরের নামাজের সময়, আর এক দল আসে আসরের নামাজের সময়। সুবহানাল্লাহ। কেন? ফজরের সময় যারা আসে, ফজর থেকে আসর পর্যন্ত যা করেছে এগুলো নিয়ে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহকে উপস্থাপন করে, আপনার এই বান্দা আজকের দিনে এই আমল করেছে। সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের হাদিস। আসরের ফেরেশতারা আসর থেকে পরবর্তী দিন ফজর পর্যন্ত বান্দা যা করেছে সব নিয়ে আল্লাহর কাছে যান, আল্লাহকে দেখান যে মালিক আপনার বান্দারা আজকে এই আমল করেছে। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম। টাইমে টাইমে ফেরেশতারা চলে যায়, আসরের সময় যায়, ফজরের সময় যায়। ফজরের সময় যারা যায় বা আসরের সময় যারা যায়, কারা যায়? ফজরে আসা ফেরেশতারা আসরের সময় যায়। আমার আল্লাহ বলছেন বা আমার নবীও বলেছেন, তুমি যদি আসরের নামাজ যথাসময়ে পড়ো, ফজরের ফেরেশতা যাওয়ার সময় তোমাকে নামাজে দেখেছে, আবার পরবর্তী দিন ফজরের যে ফেরেশতারা আসবে আসরের সময়, তারাও এসে দেখবে তোমরা নামাজ পড়ছো, তাহলে সওয়াব ডাবল পেয়ে যাবে। এই যে ফেরেশতারা আসমানে উঠবে, তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, যদিও বা আল্লাহ জিজ্ঞেস না করলেও জানেন, তাদেরকে জিজ্ঞেস করবে, কাইফা তারাকতুম ইবাদি, হে আমার ফেরেশতারা বলো আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো তোমরা? ফায়াকুলুনা, তারা ফেরেশতারা বলবে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ আমরা তাদেরকে রেখে এসেছি, তারা নামাজ অবস্থায় আছে, আর ওয়া আতাইনাহুম, আমরা তাদেরকে, অন্য ফেরেশতারা বলবে যারা আসছে তখন, তারা বলবে আমরা তাদের কাছে এসেছি, তারা নামাজ অবস্থায় আছে। যাওয়ার ফেরেশতারাও বলবে নামাজে আছে, আসার ফেরেশতারাও বলবে নামাজে আছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় এই আসরের সময়টার গুরুত্ব অধিক। আপনি ডাবল সওয়াব আপনি পাচ্ছেন। এই সময়টাকে আল্লাহ বান্দার গুরুত্ব যেন দেয়, আল্লাহ ওয়াল আসরি বলে শপথ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আসরের সময়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তৎসত্ত্বেও ফেরেশতাদেরকে কেন জিজ্ঞেস করবেন তোমরা কিভাবে রেখে এসেছো আমার বান্দাদের? এটার ব্যাখ্যার মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে, হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, ওয়াল হিকমাতু মিন সুআলিহিম ইযহারু শাহাদাতিহিম লিবানি আদম বিল খায়র। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন এই কারণে যে বনি আদমের পক্ষে যেন ফেরেশতারা সাক্ষী হয়ে যায়। আল্লাহ তো জানেনই, ওয়াস মিন সুআলিহিম ইযহারু শাহাদাতিহিম, ফেরেশতারা যে সাক্ষী দিচ্ছে আজকের দিনে, এই সাক্ষীটা আল্লাহ গ্রহণ করার জন্য তাদের সাক্ষ্যটা লিবানি আদম বিল খায়র, আল্লাহর বান্দাদের ভালোর ব্যাপারে, ভালো আছে এই ব্যাপারে ভালো ভালো মন্তব্য এটি নেবার জন্য, সাক্ষী বানানোর জন্য তাদের কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। বোঝা যায় আসরের সময় ফেরেশতারা আসা যাওয়া করে, আমাদের রেকর্ড করে। এই জন্য কোরআন শরীফের
কোরআন শরীফের সর্বশেষ শপথ ওয়াল আসর, আর দিনের নামাজের সর্বশেষ নামাজ আসর, আবার যুগের মধ্যে সর্বশেষ যুগের নাম আমার নবীর যুগ। অনেকেই বলেছেন ওয়াল আসরে দ্বারা আমার নবীকে শপথ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। অনেক সুফিয়া একরাম আমি কিতাবে পেয়েছি, তারা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মানুষের সাথে কথা কম বলেন। তারা মুরাকাবা, যেটি তাসাউফের একটা চ্যাপ্টার আছে, তাসবিহ তাহলিলের যেটা পদ্ধতি মুরাকাবা, আকসার সুফিয়া একরাম রাতে করেন মুরাকাবা, নতুবা আসরের পর থেকে মাগরিবের সময়টা মুরাকাবা করেন না। যতদূর সম্ভব যারা বয়স বেড়েছে, কাজকর্ম বেশি নাই, এই সময়টা তাসবিহ হাতে নিয়ে আপনারা ইবাদতে কাটাবেন। লাভ কি হবে জানেন? প্রচুর লাভ আছে। এক নম্বর লাভ হলো, আমরা তো মরব, চিরসত্য কথা। মানুষ মরে যাওয়ার পরে কবরস্থানে দিন রাত নাই, শুক্র শনি নাই, 12 মাস নাই, 12 ঘন্টা 24 ঘন্টা নাই, খাবার দাবারের কোনো ফাংশন নাই, রাত এবং দিন নাই, আলো এবং কালো কিছুর ফাংশন নাই। কবরে একটা আলাদা জগৎ। তো হাদিসের মধ্যে এসেছে যে মানুষকে কবর দেওয়া হয়, মুনকার নাকিরের সওয়াল জবাবের আগ সময়ে সে উঠে বসে, তাকে উঠানো হয়, তখন সেই মানুষটি অনুভব করে এটি আসরের সময়। সুবহানাল্লাহ। তো ফুকাহায়ে কেরাম, সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এবং সমস্ত আলেমগণ এই কথাই একমত হয়েছে যে মানুষ দুনিয়ায় থাকাকালীন সময়ে আসরের নামাজ ইবাদতে কাটিয়েছে, আসরের পরের সময় তার কবরস্থানে যাওয়ার পরও সেই মানুষ ইবাদত করার জন্য ফেরেশতাদেরকে বলবে আমি ওযু বানাবো, আমাকে লুটা দাও। সেই মানুষ কবরস্থানে যাওয়ার পরও ফেরেশতাদেরকে বলবে আমি দুনিয়ায় থাকাকালীন সময়ে আসরের সময়ে আমি ইবাদত করতাম, মুরাকাবা মুশাহাদা করতাম, এখানেও আমি সেটি করব, মুনকার নাকিরকে সেটা বলতে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে মানুষের আমল দুনিয়ায় আসরের পর থেকে মাগরিব ইবাদতে কাটিয়েছে, সে ফেরেশতাদেরকে বলবে আমি এই সময়টা এখানেও ইবাদতে কাটাতে চাই। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় এই যে ধারাবাহিক ইবাদত যদি আপনি আসরের সময় করেন, এই পরিস্থিতিটা কবর দিয়েও আপনার শুরু হবে, ওখানে আপনি ইবাদতের সুযোগ পাবেন, ফেরেশতাদেরকে আপনি অফার করবেন। এই জন্য আকসার সুফিয়া কেরাম ওই টাইমে তারা মুরাকাবা করতেন, আল্লাহর কাছে আর্তনাদ করতেন। এটি ইহসাস, এই সময়টা শুধু ইহসাস করতে পারে কবরস্থ ব্যক্তিরা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাইলে কোরআন শরীফে ওয়াল আসর দিয়ে আল্লাহ আসরের শপথ করেছেন। আসর মানে একটা সময়, একটা সময়ের শপথ করেছেন। আরেকটা ব্যাখ্যা তাফসীরের মধ্যে আছে, সেটা কি ওয়াল আসর মানে আসরুন নবী জামানুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসর মানে আমার নবীর যুগের শপথ করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর যুগের শপথ করেছেন। কেন? এখানে ওয়াল আসর শব্দের যে আলিফ এবং লাম আছে, ব্যাকরণের পরিভাষায় এটাকে আলিফ লামে আহাদি বলা হয়। আহাদি মানে এটা এমন আলিফ লাম যে আলিফ লাম দিয়ে নবীকে বোঝানো হয়। অর্থাৎ গ্রামার দিয়েও বোঝা যায় আলিফ লাম যেটা আছে সেটা নবীর জামানাকে বুঝিয়েছেন আল্লাহ। ওয়াল আসর দিয়ে নবীর জামানাকে বুঝিয়েছেন। তো নবীর সাথে যে জামানা যুক্ত হয়, জামানাটা দামি হয়। নবীর সাথে যে জামানা যুক্ত হয় সেই জামানাটা দামি হয়। বুখারী শরীফে দুটি হাদিস আমি আপনাদেরকে শোনাই। আমার নবী বলেছেন খায়রুকুম কারনি অথবা খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে উত্তম যুগ হলো আমি নবীর যুগ। কারণ যেই পৃথিবীর আবর্তনে যুগ সময় যেটা আমি নবীকে পেয়েছে, এই সময়টা উত্তম হয়ে গেছে আমাকে পাওয়ার কারণে। খায়রুকুম কারনি অথবা খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে উত্তম যুগ হলো আমি নবীর যুগ। কেন? এই যুগে আমি আছি। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের উত্তম যুগ হলো আমি নবীর সাহাবাদের যুগ, আমি নবীর পরে তারপরে তাবেঈনদের যুগ। কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, এই তিন যুগের কথা বলেছেন একটা হাদিস। দ্বিতীয়ত আমার নবী বলেছেন খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম মানুষ হলো আমি নবীর জামানার মানুষগুলো। এক হাদিসে বলেছেন যুগ উত্তম, সেটা আমি নবীর যুগ উত্তম। আর এক হাদিসে বলেছেন মানুষ উত্তম, সেটা আমি নবীর জামানার মানুষ উত্তম। কেন? নবীর সাথে যেটি লেগেছে সেটি দামি হয়ে গেছে। মানুষ লেগেছে, মানুষ দামি হয়ে গেছে। যুগ লেগেছে, যুগ দামি হয়ে গেছে। সময় লেগেছে, সময় দামি হয়ে গেছে।
এই জন্য আমার আল্লাহ আমার নবীর যুগের শপথ করেছেন ওয়াল আসরি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে ওয়ালা উকসিমু বিহাদাল বালাদ ওয়াল বালাদ, বিহাজাল বালাদ বলে আমার নবী যে দেশে আগমন করেছেন সেই দেশের শপথ করেছেন। কোরআন শরীফে অন্যত্র সূরাতুল হিজরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আমি আপনি নবীর 63 বছর জিন্দেগির আমি শপথ করছি। তাহলে বোঝা যাচ্ছে নবী যে দেশে আগমন করেছে সে দেশের শপথ আল্লাহ কোরআনে রেখেছেন। নবী পুরো 63 বছর জাহিরে হায়াতে ছিলেন, সে 63 বছরের হায়াতের শপথ করেছেন। ইমাম ইবনে কাসির তার তাফসীরে উল্লেখ করেছেন যে আমি কোরআন শরীফে আল্লাহর শপথ বহু দেখেছি, কিন্তু আল্লাহ কোন নবীর নাম ধরে শপথ করে নাই, শুধু একমাত্র আমার নবীর নামেই শপথ করেছেন কোরআন শরীফে। ওয়ালা আমরুকা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে আল্লাহ কোরআন শরীফে শপথ করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যেটা, যে যুগের শপথ করেছেন, যুগটা ভালোভাবে খেয়াল করেন, এটি আপনাদের বহু উপকারে দিবে। আমার নবীর 3টি যুগ ছিল, আমার নবীর হায়াতে 3টি যুগ ছিল। এক নম্বর যুগ হলো হুজুর কি রহমত কা জামানা, আমার নবীর রহমতের জামানা। আল্লাহ আমার নবীকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। কখন থেকে মাওলা? যখন আদম সৃষ্টি হয় না তখন থেকে নবী রহমত, আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়েছে তখনও নবী রহমত, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন চলে গিয়েছেন তখনও আমার নবীর রহমত ছিল। এটাকে বলা হয় যুহুর কি রহমত কা জামানা, নবীর রহমতের জামানা। সুবহানাল্লাহ। ওই রহমত নবীর দুনিয়ায় থাকাকালীন সময়ও ছিল, ওই রহমত নবীর জামানা এখন চলাকালীন সময়ও আছে, ওই রহমত কিয়ামত পর্যন্ত রহমতের জামানা এটা চলমান থাকবে। হুজুর কি রহমত কা জামানা, এটি একটি জামানা, এটির আল্লাহ শপথ করেছেন ওয়াল আসরি। আরেকটা কি? হুজুর কে জুহুর কা জামানা, 570 খ্রিস্টাব্দে দোলা লাগা প্রভাতে মক্কার সেই নগরে আমার নবী মা আমেনার গর্ভ থেকে দুনিয়া আগমন করেছেন। এটা জাহিরি মানে প্রকাশ্যে আগমন, এটাকে বলা হয় হুজুর কে জুহুর কা জামানা, আমার নবীর জাহিরি প্রকাশ্য একটি আগমন এই জামানা। এটা পিরিয়ড ছিল মাত্র 63 বছর জাহিরি আসা। হুজুর কি নবুয়ত কা জামানা, আর একটা জামানা আছে আমার নবীর নবুয়তের জামানা, আমার নবীর নবুয়তের জামানা, নবুয়ত প্রচারের জামানা। সেটি আমার নবী 40 বছর বয়সে এলান করেছেন, আমার নবী 23 বছর পর্যন্ত নবুয়ত প্রচার করেছেন। সেই নবুয়তের প্রচার এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর রহমতের জামানা, নবীর জুহুরের জামানা, নবীর নবুয়তের জামানা, নবীর নবুয়তের জামানা। মামাইজিন উমিয়ার মধ্যে রেফারেন্স এসেছে এবং শানে হাবিবুর রহমানে এসেছে, হেদায়েতুর রাসূল রামপুরি নামক একজন বুজুর্গ আলেম দিল্লির এক মসজিদে তিনি একদিন নামাজ পড়াতে গিয়েছিলেন, বা তিনি কোনো এক কারণে সেই মসজিদে হেদায়েতুর রাসূল তিনি গিয়েছেন। তখন তিনি একটা বিষয় আলোচনা করেছেন, ফাতিহা, দুরূদ এবং মিলাদ, কিয়াম, তাসবিহ, তাহলিল, বিভিন্ন রুসুমাত, ভালো বিষয়ে মানুষ মারা যাওয়ার পরে যে রুসুমাতগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করেছেন। ইত্যবসরে মসজিদে কিছু মানুষ কিছু শিরনি বা কিছু জিলাপি জাতীয় মিষ্টান্ন নিয়ে এসেছে একটু ফাতিহা দেওয়ার জন্য। তো হুজুরকে বলেছে যে হুজুর এগুলো এনেছে একটু ফাতিহা দেওয়ার জন্য। তো কিন্তু আমাদের এলাকায় একজন বড় হুজুর বলেছেন এখানে এটাগুলো নাকি বেদাত। তাই নাকি? তখন হেদায়েতুর রাসূল রামপুরি রহমাতুল্লাহ তাকে জিজ্ঞেস করলেন যে হুজুর এটা কোথায়? বলছে আছে, মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, ডাকছেন যে এটা বেদাত কেন বলছেন আপনি? তখন তিনি বলেছেন, ওই হুজুর বলেছেন এটা বেদাত বলেছে, এটা নবীর জামানায় ছিল না। তখন হেদায়েতুর রাসূল রামপুরি রহমাতুল্লাহ বলেছেন, ভাই আপনি আমাকে একটু বলেন এখন কার জামানা, কোন নবীর জামানা? নবীর জামানায় ছিল না, ঠিক আছে, এখন কোন নবীর জামানা? তখন সে আর কথা বলতে পারছে না, বলে যে তাকে জিজ্ঞেস করলেন আপনি কি কালেমা পড়েন? পড়ি। যে কলেমাটা পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ, এটা কোরআন শরীফে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এটা কোরআন শরীফের আয়াত। মুহাম্মদ আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ তো এটা বলে নাই যে মুহাম্মাদুন কানা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল ছিল, এটা বলে নাই আল্লাহ কোরআনে। কোরআনে বলেছেন মুহাম্মদ আল্লাহর রাসূল। আগেও আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জাহির হায়াতে আল্লাহর রাসূল ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াত শেষ করে কবরস্থানে যাওয়ার পরও কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল হিসেবে আছে, সেটা কালেমা দিয়ে বোঝা যায়। কারণ আল্লাহ মুহাম্মদ কানা মুহাম্মাদান কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানা শব্দ ব্যবহার করে নাই, এটা দিয়েও তো বোঝা যায় আমার নবীর জামানা এখনো চলমান আছে। এরপরে তিনি বলছেন, আপনি কি কোরআন শরীফ পড়েন? পড়ি। ঈসা আলাইহিস সালাম কি বলেছেন? ঈসা আলাইহিস সালাম বলেছেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি ঈসা নবী, আখিরি জামানার নবীর আগমনের আরো 500 বছর আগে আমি এসেছি। আমি আখিরি জামানার নবীর নামটাও বলে দিচ্ছি, আমার পরে তিনি আসবেন, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তো আমার নবীর আহমদ নাম তো আল্লাহ আগে থেকে রেখে দিয়েছেন। তিনি তো আগে থেকেও নবী ছিলেন, এখনো নবী, পরবর্তীতেও নবী। সুবহানাল্লাহ। তখন হেদায়েতুর রাসূল রামপুরি রহমাতুল্লাহি আলাইহি তাকে বুঝালেন, এখনো আমার নবীর জামানা, নবীর জুহুরি, আমার নবীর 3 তবকার জামানা আছে। হুজুর কি রহমত কা জামানা, হুজুর কে জুহুর কা জামানা, হুজুর কি নবুয়ত কা জামানা। এগুলো স্বীকার করার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল আসরে দ্বিতীয় আরেকটি পার্টের নাম হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। ক্ষতি কাকে বলে? তাফসীরের মধ্যে দেখলাম ক্ষতি বলা হয় 10 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন, পরবর্তী বছর গিয়ে দেখা গেল 10 লাখ টাকায় সেটা 6 লাখ টাকা হয়ে গেছে। এটিকে কি লাভ বলে? এটির নাম হচ্ছে ক্ষতি। 4 লাখ টাকা খোয়া গেছে, ক্ষতি। বাড়লে তখন লাভ, কমলে এটার নাম ক্ষতি। যে আল্লাহ কোরআন শরীফে বলেছেন মানুষ, সকল মানুষ ক্ষতিতে আছে, তার মানে কি? এটার বড় ব্যাখ্যা আছে, মানুষ ক্ষতিতে আছে। এটার ব্যাখ্যার মধ্যে এসেছে জিহাবু রাসিমালিল ইনসান ফি হালাকি নাফসিহি ওয়া উমরিহি। মানুষ বুঝছে না মানুষের হায়াত যে চলে যাচ্ছে, মানুষের নফস যে রেডি হচ্ছে না, মানুষ নিজের হায়াত নিজে শেষ করে ফেলছে, সেটা হায়াত চলে যাওয়া, দিন রাত চলে যাওয়া মানুষের হায়াত থেকে, এটা বড় ক্ষতি। ইবাদত ছাড়া হায়াত চলে যাওয়া, এটা বড়। ইবাদত ছাড়া হায়াত চলে যাওয়া, ভালোভাবে খেয়াল করুন। একজন ব্যক্তি এক বুজুর্গের কাছে গিয়ে বললেন, হুজুর আমি গতকাল একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। তখন তার পীর সাহেব বা হুজুর জিজ্ঞেস করলেন, কি স্বপ্ন দেখেছো তুমি? যে আমি স্বপ্নে দেখেছি, আমি ঘুমানোর পর দেখছি একটা হঠাৎ বড় একটা জঙ্গলে আমি পড়ে গেছি। জঙ্গলে পড়ে যাওয়ার পরে আমি একলা একলা জঙ্গলে হাঁটছি, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলাম একটা বড় শের বা বাঘ আমার পিছনে ধাওয়া করছে। বাঘ দেখা মাত্র আমি আর দাঁড়াই না, সোজা আমি দৌড়া শুরু করেছি। দৌড়তে দৌড়তে অনেক দূর দৌড়িয়েছিলাম আমি, কিন্তু বাঘ আমাকে পিছনে পিছনে ধাওয়া করছে। মন বলছে আজ তো শেষ, আর বাঁচবো না। তখন শেষমেশ দৌড়তে দৌড়তে আমি দেখতে পেলাম একটা বড় গর্ত। মনে আশা জেগেছে, পানি এসেছে যে আমি গর্তে লাফ দিয়ে হলো বাঘ থেকে বাঁচতে পারবো। কিন্তু গর্তের কিনারে গিয়ে দেখতে পেলাম গর্তের ভিতরে একটা বিশাল অজগর সাপ হা করে বসে আছে খাওয়ার জন্য। এখন কি আর গর্তে লাফ মারা যায়? তা আমি স্বপ্নে দেখছি, গর্ত যখন দেখেছি, বিশাল সাপ দেখেছি, আর গর্তে লাফ মারতে পারছি না। তখন পারে দাঁড়িয়ে চিন্তা করছি কি করা যায়, পিছনে তো বাঘ আসছে। ইত্য বসের একটা গাছ দেখতে পেলাম, গাছে উঠে গেছি। গাছে উঠতে উঠতে উপরে উঠে, যখন একেবারে উপরে উঠে গেলাম, বাঘ এসে গোড়ায় আসলো, আমাকে আর ধরতে পারলো না। আমি একটু আরামে গাছের ঢালে বসলাম। গাছের ঢালে বসে যখন আরামের নিঃশ্বাস ফেলছি, এমত অবস্থায় ওই গাছ কাটে যে কতগুলো ফাঁকি আছে, আপনারা বিভিন্ন সময় দেখেন গাছ কাটে যে মুখ দিয়ে, ঠুট দিয়ে গাছ কাটে যে এরকম কিছু ফাঁকি আছে। দুইটা সাদা পাখি, দুইটা পাখি আসলো, একটা সাদা একটা কালো, গাছ কাটে যে ওইরকম পাখি। আমি যে ঢালে বসছি ওই ঢালের গোড়ায় এসে কাটা শুরু করেছে। এখন কি আমি নাড়াচাড়া করতে পারতেছি, নাকি নিচে নামতে পারতেছি, নাকি গর্তে জাম মারতে পারতেছি? কিছুই করতে পারছি না। এমন সময় আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম।
চিন্তা করলাম কি করব, গাছ তো কাটা শুরু করেছে পাখি, শেষমেশ কাটাও শেষ হয়েছে, আমার ঘুম ভেঙে গেছে। ওই থেকে কলিজা দপট দপট করছে, আমি কোথায় গিয়ে এর সমাধান জানবো, আপনার কাছে এসেছি, হুজুর আপনি একটু ব্যাখ্যাটা করেন স্বপ্নের। তখন সে আল্লাহর ওলি, একজন বড় কামেল বুজুর্গ আলেম, তাকে বললেন, এটা তো আল্লাহ আপনাকে আখিরাতের টিচিং দিয়ে দিয়েছে, আখিরাতের শিক্ষা দিয়ে দিয়েছে। সেটা কি? যে বাঘ দেখেছে সে বাঘ হলো মালাকুল মউত, যে জঙ্গল দেখেছে এটার নাম দুনিয়া, আর যে বাঘ তোমাকে তাড়া করছে এটা হলো মালাকুল মউত। মালাকুল মউত থেকে বাঁচার জন্য তুমি দৌড়ছো, দৌড়তে দৌড়তে তুমি যে গর্ত দেখেছে সে গর্ত দুনিয়ার কোনো গর্ত না, এটা হলো কবরস্থান, যেখানে তোমাকে দাফন করা হবে। তারপরে যে সাপ দেখেছে সেটা কবরস্থানের সাপ। আমার নবী বলেছেন কবরস্থানে 99টি সাপ দেওয়া হবে যারা গুনাহগার তাদের জন্য। ওখান থেকে একটি সাপ দুনিয়ায় আগমন করে দুনিয়ার মাটিকে যদি কামড় দেয়, দুনিয়ার সবুজ বৃক্ষ বলতে কোনো নাম থাকবে না, সব লাল হয়ে যাবে বিষে। ওই রকম 99 সাপ কবরে দেওয়া হবে, ওটি আখিরাতের কবরের সাপ। তারপরে গাছ যেটা উঠেছো তুমি, সেটা হলো তোমার জিন্দেগি। আমার নবী বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70। এই গাছে যেটা উঠেছে এটা তোমার হায়াত, এটা তোমার হায়াত। আর গাছ যে ঢালে তুমি শুয়েছো সেই ডাল কাটতে আসা দুই পাখি, এটির নাম হচ্ছে রাত, আরেকটি পাখির নাম হলো দিন। সাদা পাখি মানে দিন, কালো পাখি মানে রাত। অর্থাৎ তোমার হায়াত থেকে প্রতিদিন 12 ঘন্টা যায়, 12 ঘন্টা রাতে যায়। তোমার হায়াতে তুমি চলছো তোমার মতো করে, কিন্তু তুমি আখিরাতের যে প্রস্তুতিটা নিচ্ছ না সেটা আল্লাহ তোমাকে এক স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরামি, আল্লাহ শপথ করেছেন সময়ের শপথ, ওয়াল আসরি বলে আমাদেরকে জানান দিলেন সময়ের চেয়ে গনিমত আর কিছু না। যে ইবাদত তাকে রেখে দিয়েছি করার জন্য, ওই ইবাদত করার সময় আমরা পাবো না। দুই একটি জানাজা আমরা পড়িয়েছি, গত সপ্তাহে পড়িয়েছি, সময় আমাদেরকে সময় দিবে না, প্রস্তুতি নেওয়ার কোন আলিদা সময় আমরা পাবো না। আল্লাহ শপথ করে বলেছেন ওয়াল আসরি, এই আসরি দ্বারা আমার নবী বলেছেন আমি আমার উম্মতদেরকে বলে দিচ্ছি তোমরা শোনো, ইন্নামা বাকাউকুম ফিমান সালাফা ক্বাবলাকুম মিনাল উমাম, হে আমার সাহাবারা শোনো, আমি তোমাদেরকে এমন এক সময়ে রেখে যাচ্ছি, সেটা কোন সময় জানো? কামা বাইনা সালাতিল আসরি ইলা গুরুবি শামস, আসরের নামাজের পরে সূর্য ডুবার যে মাঝখানে সময় আছে, এরকম একটা সময় তোমাদেরকে রেখে যাচ্ছি। বুঝতেও পারবে না জীবনে 60-70 বছর কেমনে চলে গেছে, বোঝা যাবে না। আসরের নামাজ শেষ, মাগরিব শুরু, তোমার হায়াতের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিমিষে যাবে, তুমি বুঝতে পারবে না। আমার নবী ইশারায় বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাই না, আমাদের প্রস্তুতিটা কেমন দরকার। আরেকটি উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করছি। সেটা কিতাবের মধ্যে এসেছে, মওত কা মাসা, আলম ফকিরের কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। হযরতে তাসাউফের একজন বড় শায়েখ, যার নাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যার নাম, তিনি তার প্রতিবেশী একজন মাজুসি ছিলেন যার নাম শামউন। শামউন নামক একজন আগুনের পূজারী, আগুনের পূজা করতে এমন একজন প্রতিবেশী হিন্দু বিধর্মী, 70 বছর বয়স। তাকে সেই বিধর্মী পুরা জিন্দেগি শিরকের মধ্যে জীবন কাটিয়েছে। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি শুনতে পেলেন তার এই প্রতিবেশী অসুস্থ। তিনি বলছেন আমি শেষ সময় হলো তাকে একটু দেখতে যাই। শামউন নামক দুজন ব্যক্তি ছিল। একজন হলো বনি ইসরায়েলের নবী, বনি ইসরায়েলে প্রায় দীর্ঘ সময় হায়াত পেয়েছে, 900 বছর হায়াত পেয়েছিল। এই একজন শামউন মুকাশফাতুল কুলুবের মধ্যে আছে। এই শামউন হচ্ছে হযরত হাসান বসরির সময়ের একজন মাজুসি বা অগ্নি উপাসক। তিনি অসুস্থ, 70 বছরের বৃদ্ধ। হযরত হাসান বসরি তাকে দেখতে গেলেন, গিয়ে বললেন আমি তো আপনাকে দেখতে এসেছি আখিরি সময়, জিন্দেগি যেমন ভাবে কাটিয়েছেন ঠিক আছে, কিন্তু আজকে আমি এসেছি কালেমার দাওয়াত নিয়ে, আপনাকে আমি একটু মুসলমান হওয়ার অফার দিচ্ছি আপনাকে, আপনি দয়া করে মুসলমান হয়ে যান। আমি আশা রাখছি আল্লাহ আপনাকে পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখে সেই মাজুসি যার নাম শামউন, সে বলছে হুজুর আপনি আমার প্রতিবেশী, আপনি আমাকে আখিরি সময় ইসলামের দাওয়াত দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি 3 কারণে মুসলমান হব না। কয় কারণ? 3টি কারণে আমি মুসলমান হব না।
সেগুলো একটু আপনাকে বলি। 1 নম্বর কারণ যে আমি মুসলমানের জীবন জিন্দেগি দেখেছি, আমার দেশের মুসলমানের জীবন জিন্দেগি দেখেছি, কিন্তু তাদের জিন্দেগিতে মুসলমানিত্ব আমি পাইনি। 3টি কারণের একটা হলো মুসলমান দুনিয়া কো বুরা कहते हैं, মুসলমান দুনিয়াকে খারাপ বলে, जबकि शब रोज दुनिया की मुतलाशी और मुतवाली है, কিন্তু মুসলমান দুনিয়াকে খারাপ বলে মুখে, কিন্তু দুনিয়া তালাশ করে 24 ঘন্টায়। বলে যে মুখে দুনিয়া খারাপ, বেশি খারাপ হয়ে গেছে দুনিয়ায়, কিন্তু দিন রাত 24 ঘন্টা দুনিয়া তালাশ করার জন্য মুসলমান চলে, ঘুরে ফিরে হায়াত কাটায়। এটার কারণে আমি মুসলিম হব না। 1। 2 নম্বর কারণ কি, যে মौत पर यकीने कामिल, मुसलमान मृत्यु के विश्वास करे, यकीने कामिल আছে, लेकिन मौत के लिए कोई अमली सामान तैयार नहीं करते, কিন্তু মৃত্যুর জন্য কোনো সামান মুসলমান তৈরি রাখে না। মৃত্যু সম্পর্কে জানে, কিন্তু মৃত্যুর প্রস্তুতি নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। এই কারণে আমি মুসলিম হব না। এই ধর্ম গ্রহণ করে লাভ কি? হুজুর জিজ্ঞেস করলেন 3য় কারণ কি? তখন তিনি বললেন 3য় কারণ হলো खुदा को हासिल करने की भी मुतमन्नी है। खुदा সম্পর্কে, আল্লাহকে মানো, হ্যাঁ মানি, खुदा সম্পর্কে মুসলমান ভালো জ্ঞান রাখে। जो खुदा, কিন্তু ঘটনা কি জানেন, और हर वो काम करते हैं जो खुदा को पसंद नहीं, আল্লাহকে মানে কিন্তু সমস্ত কাজ করে যেটা আল্লাহ পছন্দ করে না। এটাই হলো মুসলমানের জিন্দেগি। এই 3 কারণে হুজুর আপনি আমাকে দেখতে এসেছেন, কিন্তু আমি মুসলমান হব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর বক্তব্যটা আমার হাসান বসরি রহমতুল্লাহকে শুনিয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, তুমি যে 3টা কারণ বলেছ, এই 3 কারণ থাকা সত্ত্বেও মুসলমানকে আল্লাহ জান্নাত দান করেন। যে 3 কারণ বলেছ, এই 3 কারণ থাকা সত্ত্বেও মুসলমানকে আল্লাহ জান্নাত দান করবে। কারণ মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা জবানে রেখেছে বিদায় এটার ভারী, এই কালেমার ওজনটা এত ভারী, এটা এক পাল্লায় দিলে বাকিগুলো নিমিষে খালাস হয়ে যাবে। আমি তোমাকে বলছি, এত সত্য মুসলমানকে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু তোমাকে 70 বছর বয়সও তোমাকে আজকে কালেমা দাওয়াত দিতে এসেছি, তুমি যদি কালেমা গ্রহণ না করো, তোমাকে আল্লাহ জাহান্নাম দিবে। 70 বছর দুনিয়া কষ্ট করছে, আর 20 বছর জাহান্নামে যাবে, বের হতে পারবে না। আচ্ছা হুজুর, আমি আপনার কথা গ্রহণ করব না। হুজুর আগ বাড়িয়ে বলছেন, আচ্ছা আগুনের পূজা করছে, আগুন কি তোমাকে রক্ষা করবে? হ্যাঁ রক্ষা করবে। হাসান বসরি রহমতুল্লাহ বলছেন, আমি যেটা বিশ্বাস করি, যে মালিকের ইবাদত করি, আমি মালিক আমাকে জানান দিয়েছে যে আগুন তোমাকে রক্ষা করবে না, এই দুনিয়ার আগুন আমাকে রক্ষা করবে। আসো পরীক্ষা করি। তখন তার ওই পূজা মণ্ডপের একটা আগুন নিয়ে আসলেন হাসান বসরি রহমতুল্লাহর সামনে, বলছে তুমিও আগুনে পুরো জিন্দেগি তো আগুনের পূজা করেছো, তুমিও আগুনে হাত দাও, আমি হাসান বসরি আগুনে হাত দিই। তখন তার অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে, মা আগুনে হাত দিলে কি হাত এটা ফেরত আসবে? আচ্ছা দাও না, কিছুক্ষণ সময়ের জন্য দিই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হাত দিলেন, সে অগ্নি পূজারীও হাত দিলেন। দেখা যাচ্ছে অগ্নি পূজারীর হাতটা ফুসকা উঠে গেছে, হাসান বসরির হাত যতক্ষণ আগুনে রেখেছে কোনো ধরনের একটা পশম পর্যন্ত পোড়াতে পারে না। দেখো, আমি যে মালিকের কালমা পড়ি, সে মালিক যে হক, দুনিয়ার আগুন আমাকে জ্বালায় নাই, জাহান্নামের আগুন আমাকে জ্বালাবে না। এই চিত্র দেখার পরে সেই মাজুসি বললেন, এই 70 বছর পরে এসে আমি বুঝতে পারলাম ইসলাম ধর্ম। হুজুর আমাকে কালমা পড়িয়ে দেন। তখন হাসান বসরি রহমতুল্লাহ তাকে কলমা পড়ালেন এবং বললেন, ওই মজুসি জিজ্ঞেস করলেন, হুজুর আমি কলমা পড়লে কি পিছনে গুনাহ মাফ হয়ে যাবে? তিনি বলছেন, হ্যাঁ, আমার ধর্মে আমার নবী বলেছেন 79 কোটি বছর পৃথিবীতে বেঁচে থাকলো, 1000 বছর বেঁচে থাকলো, মুসলমান হওয়ার সাথে সাথে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তখন সেই মাজুসি বললেন, এটা তো আমি মুখে বিশ্বাস করবো না, আপনি একটু খাতায় লিখে দেন যে আল্লাহ যে আমাকে মাফ করে দেবে, একটা খাতায় লিখে দেন। এটা মুহতামাজায়ে আলম ফকরি তাজকিরাতুল আউলিয়া রেফারেন্সে সেখানে উল্লেখ করেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কাগজে লিখে দিলেন যে আমার ধর্মের সংবিধানে এই কথা বলা আছে যে যত গুনাহ করবে করুক, ঈমানের সাথে কেউ যদি বিধর্মী থেকে মুসলমান হয়ে যায়, পিছনের গুনাহ মাফ হয়ে যায়। লিখে দিলাম। লিখে দেওয়ার কিছুক্ষণ পরে সেই মাজুসি, ওই বিমারি মানুষটা মারা গেল। তার দাফন কাফনে হাসান বসরি নিজে থেকে দাফন কাফন করে, তাকে জানাজা পড়িয়ে দাফন কাফন করে ঘরে চলে আসলেন, এবং যে কাগজটা ছিল সিরকুট সেটাও তাকে কবরস্থানে দিলেন। চলে আসার পরে হাসান বসরি রহমতুল্লাহ জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেছে। জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ নামাজ পড়ে তসবিহ হাতে নিয়ে আল্লাহর দোরে কান্না শুরু করেছে, মাওলা আই রব্বে করিম,
হে আমার মালিক রব, मैं खुद एक गुनाहगार आदमी हूं। अल्लाह আমি তো বড় পাপিষ্ট বান্দা, তোমার এক गुनाहगार बंदा। मैं किसी की बख्शिश की क्या जमानत दे सकता हूं? কাউকে মাফ করার ক্ষমতা তো আমার নাই। দুনিয়ার কোনো মানুষকে সাজা দেওয়া বা মাফ করার সে মালিক তো আমি নই, মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ আমি তোমার কোরআনের উপর চেয়ে, তোমার নবীর হাদিসের উপর ভরসা করে একজনকে যে তুমি মাফ করে দিবে সেরকম একটা ওয়াদা পত্র আমি লিখে দিয়েছি মওলা। আল্লাহ তাকে যদি তুমি মাফ না করো, কিয়ামতের দিন আমি লজ্জিত হয়ে যাব। এইভাবে সারা রাত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কান্না করে করে যখন রাতের শেষ গভীরে ঘুম আসছে, হঠাৎ করে তিনি দেখতে পেলেন ওই মজুসির মাথায় তাজ, জান্নাতি পোশাক, সেই মজুসি শামউন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, হুজুর আপনি আমাকে মৃত্যুর আগে যে কথা বলেছেন বরাবরই ঠিক, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমাকে জান্নাত দান করেছে। এবং সেই শ্রীকুট, যে শ্রীকুট আপনি লিখেছেন আমাকে দিয়েছেন, দেখেন আপনার সেই শ্রীকুটটা আমার হাতে আছে, আমার হাতে আছে। এটা আমার আর লাগবে না, যেহেতু আল্লাহ আমাকে জান্নাত দিয়ে ফেলেছেন, এটা আপনি নিয়ে নেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে হাতে দিয়ে দিলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ তার থেকে ওই শ্রীকুট নিলেন। এটি ঘুমে দেখলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেলেন হাসান বসরির হাত মোবারকে সেই শ্রীকুট আবার চলে আসে। তখন তিনি বুঝিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যে সমস্ত ওয়াদাগুলো করেছেন এগুলো চিরসত্য ওয়াদা। বাট আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা থেকে এটি চান যে বান্দা তার হায়াতটাকে সুন্দরভাবে কাটা, এবং প্রতিটি ওয়াক্তে যে শপথগুলো আল্লাহ করেছেন এই ওয়াক্তে বান্দা তার সময়গুলো ইবাদতে কাটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি, আমি আসরের শপথ করছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নাই যারা আমলে সালেহ করে, ঈমান আনয়ন করে, আমলে সালেহ করে, মানুষকে সৎ কাজের উপদেশ দেয় এবং সবর ইখতিয়ার করে। বলুন সুবহানাল্লাহ। অনেকেই বলেছেন এই চারটা গুণ, ঈমান আনয়ন করা, আমালে সালেহাত করা এবং পরস্পর হকের ওসিয়ত করা এবং সবর ইখতিয়ার করা, আমার নবীর চার খলিফা আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন এবং মাওলা আলী চারজনের কাছে এই বৈশিষ্ট্যগুলো ছিল। এই জন্য তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, ইল্লাল্লাযীনা আমানু দ্বারা সিদ্দিক আকবর, ওয়া আমিলুস সালিহাত দ্বারা ফারুক আযম, ওয়া তাওয়াসাউ বিল হক দ্বারা উসমান যুন্নুরাইন, ওয়া তাওয়াসাউ বিস সবর দ্বারা আল্লাহ মাওলা আলীকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আমাদের হায়াতটাকে ইবাদতে কাটাতে পারি। নিমিষে কিভাবে 60-70 বছর চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। আমাদের প্রতিটি মুহূর্ত যেন আমরা যথাযথ কাজে লাগাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আপনাদের খেদমতে আরজ আমাদের মসজিদের সম্মানিত সভাপতি এবং বর্তমান সীতাকুণ্ডের এমপি মহোদয়, ওনার ব্যবস্থাপনায় আমাদের মসজিদে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি গ্রন্থাগার, একটা লাইব্রেরি দেওয়া হয়েছে। মসজিদের নিচের তলায় আছে, অনেক কিতাবপত্র সেখানে আছে। আপনারা সময়ে সময়ে কিতাব পড়বেন, কিতাব কিনতে হবে না, পড়বেন যতটুকু সময় পায়। আমাদের যারা ইয়ত আছে, যারা পড়ালেখার সাথে যারা সম্পৃক্ত আছেন, আমাদের ভাইয়েরা, আপনারা কিতাবপত্রগুলো এখানে যা আছে মোটামুটি পড়বেন। তো ওখানে প্রতিদিন 2টি করে পত্রিকা দেওয়া হয়, দেশের খবরাখবর নেওয়ার জন্য আপনারা পত্রিকাগুলো পড়তে পারবেন। মসজিদে ঢোকার সময় নামায়াতুস সুন্নাতুল ইতিকাফ বলে আপনারা ঢুকবেন, তখন আপনারা নিচের তলায় এই গ্রন্থগুলো আপনারা পড়বেন। কিতাব পড়ার মাধ্যমে মারিফাত হাসিল হয়। অনেক বড় বড় বুজুর্গ নাম শুধু কিতাব পড়ছেন ওয়াজ নসিহতের জন্য না, ইলমে মারিফাত হাসিল করার জন্য, মানে খোদা চিনার জন্য। এখন আপনাকে এই জামানায় আমরা সেই বুজুর্গ পাচ্ছি না, এক মজলিসে বসে কামেল কুতুব বানিয়ে দেব, সেই বুজুর্গ কমে গেছে, যেহেতু জামানা ভারী হচ্ছে। এখন আপনি ইলমে মারিফত খুঁজে পাবেন কিতাবের মধ্যে, কিতাবপত্র অধ্যয়নের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত